আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানে আমাদেরকে রেখেছেন। ইফতার তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনার থেকে প্রথমেই যে বিষয়টি জানতে চাইবো যে ইফতার শব্দটি বাংলা না আরবি শব্দ, এবং একই সাথে ইফতার কি এবং কাকে বলে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। ইফতার শব্দটি আরবি শব্দ। এটি বাবি ফাইলের মাস্তার ফিতরুন শব্দ থেকে আসছে। জি। আমরা যেটি ঈদুল ফিতর বলি, এই ফিতরটা হলো এর মূল ধাতু, আচ্ছা। শব্দমূল অথবা রুট, ইংরেজিতে এটাকে বলে রুট। তো সেখান থেকে ইফতার মানে হলো নাস্তা করা। নাস্তা করা। দিনে আমরা যে তিনটা খাবার গ্রহণ করি, ইংরেজিতে যেরকম ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার বলা হয়, আরবিতে বলা হয় ইফতার, গাদা, আশা। আচ্ছা। সকালে যে নাস্তাটা করে এটা ইফতার। এখানে ত ব্যবহার হয়েছে। জি, ইফতার। আমরা বাংলাতে ইফতার বলি, ইফতার বলি। জি। বাংলায় হুবহু আরবি উচ্চারণটা আসে না। জি। এক ভাষার শব্দ যখন আরেক ভাষা যায়, আংশিক চেঞ্জ এটা অ্যালাউড। জি। যেমন ইব্রাহিম, আব্রাহাম, দাউদ, ডেভিড, এটা অ্যালাউড। অথবা বাংলায় কেউ যদি ইফতার বলে অথবা কেউ যদি অজু বলে, আসলে অজু না, অদু। রমাজান, অনেকে রমজান বলে, রমাদান বললে ভালো, এটা কোরআনিক আরবিতে উচ্চারণ, কিন্তু বাংলা যেহেতু দতকে জয়ের মতো উচ্চারণ করে, অসুবিধা নেই। জি জি। তো সেই হিসাবে ইফতার করা মানে হলো, ইফতার শব্দের যে শাব্দিক অর্থ যেটি দাঁড়ায় সেটি হলো রোজা ভাঙ্গা, রোজা খোলা। ফিতরুন মানে ভাঙ্গা, ভঙ্গ করা। ফাতারা ইফতারু, কোনো কিছু ভেঙে যায়। ইন ফাতারা ইনফাতারু, ফেটে যাওয়া। যেমন আল্লাহ কোরআনে বলছেন ইদাস সামাউন ফাতারাত, যখন আকাশটা ফেটে যাবে। তো রোজাটাকে যখন বাংলা দেখবেন এরকম বলে, রোজা ভাঙ্গা, রোজা খোলা, ইফতার খোলা, এরকম শব্দ কিন্তু ব্যবহার হয়েছে। অতএব ইফতার মানে হলো রোজা শেষ করার নাম, পরিসমাপ্তর নাম। সেই হিসাবে যাই খাওয়া হয়, যেটা গ্রহণ করা হয় সিয়াম শেষে, সেটা শরীয়তের পরিভাষায় একজন সারাদিন সিয়াম পালন করার পরে সিয়াম থেকে যে আমলের মাধ্যমে অথবা যে খাবারের মাধ্যমে তিনি বের হচ্ছেন, এটা হলো ইফতার বলা হয়। জি, জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলছিলেন। আমাদের ইফতার গ্রহণের ক্ষেত্রে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রক্রিয়াটা কেমন ছিল? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে দ্রুত ইফতার করতে বলেছেন। আচ্ছা। তিনি হাদিস মধ্যে ইরশাদ করছেন, লা ইয়াজালুল খায়রু বি উম্মতি মা আজ্জালুল ফিতরা ওয়া আখরুস সাহুর। আমার উম্মতের মধ্যে ততদিন পর্যন্ত কল্যাণ থাকবে যতদিন তারা দেরিতে সাহারি করবে আর দ্রুত ইফতার করবে। দেরিতে মানে সময় থাকতে, একটু বিলম্বে, এমন নয় যে রাত একটাই খেয়ে ফেললাম, দুইটাই খেয়ে ফেললাম। যখন সময় থাকে, সময়ের 2-4 মিনিট আগ পর্যন্ত, 5 মিনিট 10 মিনিট দেরিতে, এইভাবে করা। আর ওয়াজ্জালুল ফিতর, ইফতার তাড়াহুড়া করে করবে। তো তাড়াহুড়া মানে হলো এমন না যে সময় হয়নি তার 1 মিনিট আগেই, অথবা এরকম না। এখানে আমাদের সমাজে যে বিষয়টি ঘটছে, যে আমাদের সমাজে মসজিদ রয়েছে, মুয়াজ্জিন রয়েছে, এরপরও কিছু শ্রেণীর লোক দেখবেন যে সে ঘড়ির সময়টা হয়ে গেল, সে ইফতার করে ফেললো, আজানের শব্দ তার কানে আসলো না। এই বিষয়টা কতটুকু সঠিক? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন সেটা হলো যে ইদা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারা শামসু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ ওয়াজাব, ফাকাদ আওজাব। যদি শুনবো, একজন দর্শক আছে। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, শুনছি, প্রশ্ন করুন প্রিয় বোন। আমার প্রশ্ন হলো যে তারাবির যে দোয়া আছে, মুনাজাত আছে, এটা কি পড়া লাগবে না লাগবে না? অনেক হুজুর বলে যে এটা পড়া লাগবে না। ওকে, সেটা কি সমস্যা বলে দেখতে? ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্ন আমরা বুঝেছি যে তারাবির যে দোয়াটা রয়েছে, উত্তরটা দেব। জি জি। এক নম্বর কথা হলো, তারাবির রাকাতও কোনো নির্দিষ্ট নাই, তারাবির নির্দিষ্ট কোনো দোয়াও নেই। তারাবির মধ্যে কখনোই কোনো দোয়া নাই, এক্সট্রা কিছুই নেই। তারাবি হলো রাতের নামাজ, সেটা প্রত্যেকে তার মতো করে পড়বে। 2 রাকাত 4 রাকাত পরে রেস্ট নিতে পারে, নাও নিতে পারে, একটানা পড়তে পারে, রেস্ট নিয়ে পড়তে পারে, যেমনি খুশি, এটা তার মতো স্বাধীনতা রয়েছে। তবে 4 রাকাত পর পর যেই হুলস্থুল করে যে দোয়া পড়ে, এটা সম্পূর্ণ বিদআত। এই ধরনের নির্দিষ্ট কোনো দোয়া নাই। অতএব যেই দোয়ার কারণে বোন এখন পেরেশানিতে আছেন যে আমি তো সেই দোয়া জানি না, দোয়া কেমনে পড়বো, আমি আপনাকে বলছি আপনি খুব ভালো অবস্থানে আছেন। নির্দিষ্ট কোনো দোয়া নাই। আপনি তারাবির সালাত শেষ করে অথবা অন্য নামাজ শেষ করে অথবা যে কোনো সময় দোয়া করতে চাবেন, আপনি আপনার ভাষায় আল্লাহর কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, এইটাই দোয়া। তাহলে আমরা যে 4 রাকাতের পর যে দোয়াটা পড়ি, এরপরে একটা মোনাজাতের আমরা দিই, এই বিষয়গুলো নেই। এগুলো যদি কেউ নিয়মিত করে তাহলে সেটার নাম হবে বিদআত, বিদআত, একদম চরম বিদআত।